আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে রংপুরের সীমান্ত এলাকাগুলোতে। বিজিবি ও স্থানীয় মানুষের প্রতিরোধে বর্তমানে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ রাখলেও সতর্ক অবস্থায় রয়েছে রংপুর সেক্টরের সকল বিজিবি ব্যাটালিয়নগুলো। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুর বিভাগের সীমান্ত এলাকাগুলোর বর্তমান অবস্থান এখন কেমন দেখছেন, কি বলছে সেখানকার মানুষজন, জানাবেন। রোদেলা, রংপুর বিভাগে 8টি জেলা রয়েছে এবং এই রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 6টি জেলাই কিন্তু সীমান্ত রয়েছে, ভারতীয় সীমান্ত। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে ভারতের নোম্যান্স ল্যান্ড অর্থাৎ শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে। তার মধ্যে সবচেয়ে যে বেশি ঘটনাটি ঘটেছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্তে। এটি একটি ঐতিহাসিক সীমান্ত। এখানে ভারতের 3 বিঘা করিডোর রয়েছে। বিশেষ করে এই করিডোরটি ব্যবহার করে কিন্তু বাংলাদেশিরা যাতায়াত করে। এটি ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তির আওতায় কিন্তু পরবর্তীতে 24 ঘন্টা খোলা ছিল। সেই দহগ্রামে কিন্তু ইতিমধ্যেই 2 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় বিএসএফ। সীমান্ত একদম শূন্য রেখায়। এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বিজিবি এবং কঠোর অবস্থানে ছিল বিজিবি। সেই সাথে দহগ্রামের যে সাধারণ মানুষ রয়েছে সীমান্তবর্তী এলাকার, তারাও প্রতিরোধ করে তোলার এক কথায় বিজিবি এবং জনতার প্রতিরোধের মুখে বিএসএফ সেই কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখলেও ঠিক এখনো কিন্তু রংপুর বিভাগের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে বিজিবির কড়া টহল এবং নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু তারা জোরদার করেছে এবং শক্ত অবস্থানেই রয়েছে। বিজিবি বারবার বলছে যে দেশের স্বার্থে দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দিবে না তারা। এই জন্য তাদের সর্বশক্তি তারা বিনিয়োগ করবে প্রয়োজনে। সেটা সেই দেশের সীমান্ত রক্ষায় তারা সদা তৎপর রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং সেখানে যেটি সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তীতে আলোচনা ছাড়া যেন কোনোভাবেই ভারত এবং বাংলাদেশ কেউই সীমান্তের শূন্য রেখায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে না পারে। আমি একটি তথ্য দিয়ে রাখি যে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী যে সীমান্তে শূন্য রেখার 100 গজ, দুই পাশের দুই দেশের 100 গজের অভ্যন্তরে কেউ কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবে না। যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোনো স্থাপনা নির্মাণ করতে হয় তবুও দুই পক্ষের বৈঠকে উভয় দেশের সম্মতিক্রমে সেই স্থাপনা নির্মাণ করতে হবে। কিন্তু বিএসএফ ইতিমধ্যেই দাবি করেছে যে তারা একটি পতিত সরকারের চুক্তির মোতাবেক তারা এই শূন্য রেখায় তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেটি আমরা শুনেছি যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলেছেন যে বিগত পতিত সরকার তারা একটি চুক্তি করেছিল 2010 সালে। মূলত সেই চুক্তির আওতায় তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়। যদিও বর্তমানে বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ দাবি করছে যে আমরা সেই চুক্তি তারা মানতে চান না এবং যারা সীমান্তবাসী তারাও সেই চুক্তি মানতে চান না। কারণ একদম শূন্য রেখায় মেইন পিলারের সাথে যদি কাঁটাতারের বেড়া হয় তাহলে সেখানে বিএসএফ এর তৎপরতা থাকবে এবং অকারণেই হেনস্থার শিকার হতে হয় সীমান্ত এলাকার সাধারণ মানুষদের। তারা যেন সেই হয়রানির শিকার না হয়, কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, সে কারণেই কিন্তু তারা বলছে যে শূন্য রেখায় এই কাঁটাতারের বেড়া তারা দিতে দিবেন না। মূলত এখন কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ থাকলেও কিন্তু আমরা বর্তমানে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে একদম শান্ত পরিবেশে থাকলেও বিজিবি এবং গ্রামবাসী শক্ত অবস্থানে রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল রংপুর বিভাগের সীমান্ত এলাকাগুলোর সর্বশেষ খবর। রোদেলা।